ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আজ আমিও ছুটি পেয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। প্রত্যেক বছর ঘুম ভাঙে বাড়ির সামনের ক্লাবের দেশাত্মবোধক গান শুনে, কিন্তু এ বছরটা একটু আলাদা। এখানে কোনো রকম গান বাজনা কিছুই হচ্ছে না, তাই বোঝাও যাচ্ছে না আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। তবে ফোন খুললে কিন্তু বোঝা যায় আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো তাহলে দিনটাকে এবার শুরু করা যাক। হ্যাঁ, তোমরা আবার ভাবছো আমি কি থেকে ছুটি পেয়েছি। আরে আজ আমার রান্নার থেকে ছুটি। ভাবলাম আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সেই উপলক্ষে একটা ছুটি নেওয়াই যায়। আজ দেখলাম আমার ডুমসডে সেকেন্ড ট্রেলার বেরিয়েছে, আর যেটা লিটারেলি সৌমিক আমাকে জোর করে দেখাচ্ছে। এবার রান্না তো করছি না, খাবার তো একটা ব্যবস্থা করতেই হবে। কিছুক্ষণ অনলাইনে খোঁজাখুঁজির পর ভাবলাম পায়ে হেঁটেই চলে যাই, একদম গিয়েই খেয়ে আসি। আর আমাদের এই ফ্ল্যাটের কাছাকাছিই রয়েছে কৃষ্ণা ক্যাফে, ওখানেই চলে গেছিলাম। পৌঁছে গিয়ে দেখলাম ওখানে সাউথ ইন্ডিয়ানের পাশাপাশি চাইনিজ ডিশও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই সমস্ত লোভনীয় খাবারের ছবিও লাগানো ছিল। এরই মধ্যে আমাদের খাবার চলে এসছে। আমি অর্ডার করেছিলাম পনির মশালা ডোসা, আর সৌমিক অর্ডার করেছিল মশালা ডোসা। পনির মশালা ডোসাটা এতটাই খেতে ভালো ছিল, ভেতরে পুরো ভর্তি ভর্তি পনিরের স্টাফিং ছিল। আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম এখানে প্রথমবারের জন্য আইব্রো করতে। ভেবেছিলাম 100-150 টাকা নেবে, কিন্তু বেঁচে গেছি, 50 টাকাতেই কাজ হয়ে গেছে। যাই হোক, বাড়ি এসে এত গরম লাগছিল, আজ একটু বানিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি, যেটা খেয়ে মন প্রাণ দুটোই জুড়িয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত ঘুম তুরি, ডোসা ঘুম দেওয়ার পর গ্রিন টি খেতে খেতে আজকের দিনটা শেষ করছি। বাই।